হ্যালো এভরিওয়ান, অনুমা ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো, যে প্রবলেমগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং কোন প্রবলেমের জন্য কি লজিক অ্যাপ্লাই করতে হচ্ছে লজিকগুলো ভালো করে খেয়াল রাখো। তাহলে আসো আমরা দেখে নিই আমাদের 1 নম্বর প্রবলেমটা কি দিয়েছে। 14:9 সমানুপাত 26 কোশ্চেন মার্ক। 14 থেকে 9 কি করে আসতে পারে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। বের করো। 14 থেকে যদি তুমি 5 বিয়োগ করে দাও তাহলেই তোমার 9 চলে আসে। একই রকম ভাবে 26 থেকে 5 বিয়োগ করে দাও, কত হয়? 21। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু কোথাও তোমার 21 নেই। তাহলে 14 থেকে 9 তুমি কিভাবে আনবে? তোমরা চেষ্টা করো। আমি 14 কে দুটো সংখ্যার গুণফল আকারে লেখার চেষ্টা করি। কি কি লিখছি? 2 গুণ 7। এবার যেই দুটো সংখ্যার গুণফল আকারে লিখলাম সেই দুটো সংখ্যাকে যদি যোগ করি তাহলেই কিন্তু আমার 9 চলে আসে, যেটা এখানে আছে। একই রকম ভাবে 26 কে কোন কোন সংখ্যার গুণফল আকারে তুমি লিখতে পারো? 26 কে তুমি লিখতে পারো 13 গুণ 2। এবার যে দুটো সংখ্যার গুণফল আকারে লিখলে সেই দুটো সংখ্যাকে যোগ করলেই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে কত? 15। এবার অপশনের দিকে তাকাও, অপশন সি তে তোমার 15 আছে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই রকম ভাবেও কিন্তু তোমাদের লজিকটা চিন্তা ভাবনা করতে হবে। 2 নম্বর প্রবলেমটায় 19 থেকে 9 কি করে আসবে? 19 থেকে যদি তুমি 10 বিয়োগ করে দাও তাহলেই তোমার 9 চলে আসে। এবার 26 থেকে 10 বিয়োগ করে দাও, কত হয়? 16। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 16 নেই। তাহলে কিভাবে করবে? অন্য রকম ভাবে চেষ্টা করো। কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো। 19 থেকে বিয়োগ করব 10। এবার এই 10টা কোথা থেকে পেলাম? আমি এখানেও 10 বিয়োগ করেছিলাম, কিন্তু এই 10টা অন্য লজিকে নিয়ে আসবো। কি লজিকে নিয়ে আসছি দেখো। এই যে 19 এর যে দুটো ডিজিট আছে, কি কি আছে? 1 আর 9। সেই 1 আর 9 যোগ করার পরে সেই যোগফলটা 19 থেকে বিয়োগ করলে আমাদের 9 চলে আসে। তাহলে এটার ক্ষেত্রেও সেম লজিকটা লাগাও। 26 লিখে দিলাম। এবার 26 থেকে কত বিয়োগ করব? 26 এর যে দুটো ডিজিট আছে 2 আর 6 যোগ করার পরে যে যোগফলটা হবে সেই যোগফলটা 26 থেকে বিয়োগ করব। কত হয়? 26 থেকে 8 বিয়োগ করলে তোমার হয়ে যাবে 18। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে কিন্তু তোমার 18 আছে। তাহলে লজিকটা তোমরা ভালো করে খেয়াল রাখো। এই রকম লজিকেও কিন্তু তোমাদের প্রবলেম আসতে পারে। 47 থেকে 69 কি করে আসবে? তুমি যদি 47 এর সঙ্গে 22 যোগ করো তাহলে তোমার 69 চলে আসে। একই রকম ভাবে 36 এর সঙ্গে 22 যোগ করে দাও, কত হয়? 6 আর 2 8, 3 আর 2 5, 58। এবার অপশনের দিকে তাকাও, কোথাও কিন্তু তোমার 58 নেই। তাহলে কিভাবে করবে? তাহলে এক কাজ করো, তুমি এই 22টাকেই অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকটাই নিয়ে আসবে দেখো। 47 এর যে দুটো ডিজিট আছে 4 আর 7 যোগ করে দিলাম, যোগ করলে কত হয়? 11। এবার এই 11 কে 2 দিয়ে গুণ করলাম, করলে কিন্তু আমার 22 চলে আসে। এই 22টা 47 এর সঙ্গে যোগ করলেই আমার 69 চলে আসে। তাহলে এটার ক্ষেত্রেও সেম লজিকটা অ্যাপ্লাই করি। প্রথমে 36টা আমি লিখে দিলাম। এরপরে 36 এর যে দুটো ডিজিট আছে 3 আর 6 যোগ করলাম, যোগ করলে কত হবে? 9। বা 9 কে দ্বিগুণ করব। এখানে যেমন 11 কে দ্বিগুণ করেছিলাম, 9 কে দ্বিগুণ করলে হয়ে যাবে 18। এই 18 কে 36 এর সঙ্গে যোগ করব, যোগ করলেই কিন্তু আমার 54 হয়ে যাবে, যেটা কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন এ তে আছে 54। এইভাবেও কিন্তু তোমাদের লজিকটা চিন্তা ভাবনা করতে হবে। তাই বিভিন্ন টাইপের লজিক্যাল প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। শুধু লজিকগুলো তোমরা ভালো করে খেয়াল রাখো। 42 থেকে 14 তুমি কি করে নিয়ে আসবে? কি লজিকে তোমার 14 আসে? তুমি চেষ্টা করো করার, দেখো কিভাবে আসবে। 42 কে তুমি এইভাবে ট্রিট করো, যে দুটো সংখ্যা আছে আগে গুণ করে দাও। 4 আর 2 গুণ করলে তোমার হয়ে যায় 8। এরপরে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে আবার যোগ করে দাও, 4 আর 2 যোগ করলে হয়ে যায় 6। এবার এই দুটো যে সংখ্যা তুমি পেলে তাদের যোগফল বের করলেই কিন্তু তোমার 14 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো।
এইখানে 32-এ যে দুটো সংখ্যা আছে তাদের গুণফল বের করো, 3 দুগুণে 6। এবার 32-এর সংখ্যা দুটোর যোগফল বের করো, 3 আর 2 5। এই দুটো সংখ্যার যদি যোগ করা হয় সেটাই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার হবে। এবার অপশনের দিকে তাকাও, অপশন ডি তে তোমার 11 আছে, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। 14 থেকে 70 তোমরা কি লজিকে নিয়ে আসতে পারো? দেখো 14 কে যদি আমি 5 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমার 14 5 70 হয়ে যায়। একই রকম ভাবে 12 কে 5 দিয়ে গুণ করে দাও, 12 কে 5 দিয়ে গুণ করে দিলে আমার 60 হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 60 নেই, তাহলে কিভাবে করবে? তাহলে এক কাজ করো, এই 14 কে 5 দিয়ে গুণ করব, কিন্তু এই 5টা অন্য লজিকে নিয়ে আসবো। কি লজিকে নিয়ে আসছি তোমরা খেয়াল করো, এই 5টা পাবো 14 যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের যোগফলটা হবে তোমার 5। এই 5টা এখানে লেখা আছে, এবার এই 5 দিয়ে 14 কে গুণ করলেই তোমার 70 চলে আসে। একই রকম ভাবে এই লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 12 তুমি লিখলে, 12 সঙ্গে কি গুণ করবে? 12 যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের যোগফল বের করবে, যোগফল বের করার পরে 12 সঙ্গে গুণ করে দেবে। কত হয়? 12 3 36। এবার অপশনের দিকে তাকাও, দেখো 36 কিন্তু তোমার অপশন বি তে আছে, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রবলেমটায় 11 থেকে 2 কি করে আসতে পারে? তুমি 11 থেকে যদি 9 বিয়োগ করে দাও তাহলে তোমার 2 চলে আসে। একই রকম ভাবে 9 থেকে যদি 9 বিয়োগ করে দাও তোমার তো 0 চলে আসে। অপশনে কিন্তু তোমার 0 নেই, তাহলে এই রকম ভাবে তোমার হবে না। তাহলে অন্য কিভাবে হতে পারে? 11 থেকে 2 কি করে আসতে পারে? তুমি এক কাজ করো, 11 স্কোয়ার করে দাও। 11 স্কোয়ার করলে কত হয়? 121। এবার বলো, এই তিনটে যে ডিজিট তুমি পেলে এখান থেকে কি কোনোভাবে 2 আনতে পারো? পারবে। কি করে করবে দেখো, এই যে তিনটে ডিজিট পেলে এই তিনটে ডিজিটের গুণফল বের করলেই কিন্তু তোমার 2 চলে আসে। তাহলে সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 9 স্কোয়ার করে দেবে, 9 স্কোয়ার করে দিলে হয়ে যায় 81। এবার 81 তে যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের গুণফল বের করো, কত হয়? 8 1 কে 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 8 আছে, এটাই হবে তোমার অ্যান্সার। 7 নম্বর প্রবলেমটায় 78 থেকে 11 আসার কি লজিক তোমরা বের করতে পারো? দেখো কিভাবে বেরোবে। 78 থেকে 11 অনেকটা কমে যাচ্ছে, মাইনাস করে তোমার কিছু হবে না, তাহলে আর কিভাবে হতে পারে? তুমি এক কাজ করো, 78 এর যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের গুণফল বের করো, 27 তে 56। এবার 56 থেকে তুমি 11 কি করে আনবে? 56 যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের যোগফল বের করলেই কিন্তু তোমার 11 চলে আসে, যেটা এখানে আছে। তাহলে সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 49 এর যে দুটো ডিজিট আছে তাদের আগে গুণফল বের করো, কত হয়? 9 4 36। এবার 36 এর যে দুটো ডিজিট পেলে তুমি সেই দুটো ডিজিটের যোগফল বের করো, 3 আর 6 যোগ করলে হয়ে যায় 9, যেটা তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 85 থেকে 9 কি করে আসবে? 85 যে ডিজিট গুলো আছে সেই দুটো ডিজিটের বিয়োগফল বের করো, 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3। এবার 3 থেকে 9 কি করে আনতে পারো? যে বিয়োগফলটা পেলে তার স্কোয়ার করে দিলেই কিন্তু তোমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 94 যে দুটো ডিজিট আছে তাদের বিয়োগফল বের করো, 9 থেকে 4 বিয়োগ করলে 5। এদিকে যেমন স্কোয়ার করেছিলাম এই বিয়োগফলের এখানেও স্কোয়ার করব, কত হয়ে যাবে? 25 তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আজকে যে কটা প্রবলেম করালাম প্রতিটা প্রবলেমের জন্য ইউনিক লজিক লেগেছে, তোমরা লজিকগুলো ভালো করে খেয়াল রাখবে এবং পরীক্ষায় যেন অ্যাপ্লাই করতে পারো সেই রকম ভাবেই দেখবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।